তোমায় স্পর্শ করা ধ্রুপদী মূর্ছনায় আঁকড়ে ধরে জীবনটাকে। আজকে আকাশের বাসায় আসছি, খাওয়া দাওয়া করতে না, এমনি আসছি। রাস্তায় অনেক জ্যাম, তো তাই চিন্তা করলাম যে এদিকে ঘুরে যাই, চলে আসলাম, গান শুনতেছি। তারপরে হচ্ছে আজকে আমাদের বিশাল প্ল্যান, আমরা আজকে সারাদিন উবারে ঘুরবো, ক্লাস আছে, ক্লাস করবো। কী জানি ক্লাস আগে সিমুলেশন ল্যাব, ল্যাপটপও নিয়ে আসছি, দামি ল্যাপটপ, খুব দামি। কিছুদিন আগে নিয়েছি, একটু বেশি দামি, তো একটু সাবধানে ঘোরাফেরা করতে। তো রাস্তায় দেখলাম জ্যাম এই কারণে আকাশের পাশে চলে আসলাম যে ল্যাপটপের আবার কিছু না হয়ে যায়, একটু ল্যাপটপটা একটু রেস্ট দিলাম। দেখা কই আছে, ওই যে ব্যাগ দেখতে পাচ্ছেন কালো একটা, ওই কালো ব্যাগের ভিতরে আছে সেই দামি ল্যাপটপ। আর এই সানগ্লাস, এইটা হচ্ছে আমার সিঙ্গাপুরের একটা সানগ্লাস, তো অনেকদিন খুঁজে পাচ্ছিলাম না, আজকে খুঁজে পাইছি, এই কারণে আজকে বললাম। আমরা এখন হয়েছে সেটা তো আছি, এখন আমরা আছি বিজয় সেলেনের জ্যামে, বিশাল জ্যাম। আমাদের বাস, আমরা এখন যেখানে আছি এখান থেকে আরও 15 কিলোমিটার দূরে হয়েছে আমাদের বাস ছেড়ে আমরা 15 কিলোমিটার হাঁটলাম, এবং এই জ্যাম আরও সামনে আরও 20 কিলোমিটার পর্যন্ত এই জ্যামটা বিস্তৃত। এখন আমরা নেমে গেলাম, এখন আমরা মোটামুটি 50 কিলোমিটার হেঁটে ইউনিভার্সিটিতে যাচ্ছি। রাস্তার পরিবেশটা খুবই সুন্দর, এই কারণে আমরা হাঁটতেছি। একটু দেখো, পাতা সব কমে যাচ্ছে গাছের, কারণ হয়েছে বসন্ত এসে গেছে। তাই পাতা পড়তেছে না, শীতের সময় পড়ার কথা, কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের সময় গাছের পাতাগুলো সব পরে ঝরে। বুঝলাম না কেন, কারণ মানুষ এত পেকে যাচ্ছে, কিন্তু গাছের পাতা কেন পরে ঝরবে? আমার তো এটা একটা প্রশ্ন। কারণ দেখ, এখন ছোটো ছোটো ছেলেমেয়েরা দেখি প্রেম করে, ফ্যান্টাসি কিংডমে ঘুরতে যায় বন্ধু নিয়ে, হোলি খেলে, মানে ছোটো এরা কিন্তু ছোটো, এদের কিন্তু বয়স হয় না এগুলো করার, তারপরে কিন্তু এরা এগুলো করে। আর গাছগুলো কেন জানি এদের বয়স কেমন জানি বাড়তেছে। এইটার একমাত্র কারণ হচ্ছে, এই কারণে আমাদের বাস আটকে গেছে। তার মানে আমরা কি একটা ধরা খেলাম? হ্যাঁ, আমরা ভেবেছিলাম যে জ্যাম, কিন্তু না, এখন তো আমরা একটা ধরা খেলাম। আমরা নামা মাত্র এই বাস ছেড়ে দিচ্ছে। ওকে, দেখুন, গোপালগঞ্জের সন্তান হয়ে আমি রাস্তায় হাঁটার স্বাধীনতা পাই না। আমাদের অনেক হেল্প করছে, আমরা হাঁটতে পারতেছিলাম না, আমাদের কোলে করে হাঁটাইছে। এটা খুব ইন্টারেস্টিং ছিল, আমি এর আগে জীবনে কোলে হাঁটতে, আজকে প্রথম জীবনে কোলে হাঁটলাম, খুব ভালো লাগছে। কোলে বলতে যে ওইভাবে কোলে নিয়ে না, এই সাইড দিয়ে হাঁটতেছি বলে যে ওই সাইড দিয়ে হাঁটেন, ওই সাইড দিয়ে হাঁটি বলে এই সাইড দিয়ে হাঁটেন, আবার ওই সাইড দিয়ে হাঁটি বলে এই সাইড দিয়ে হাঁটেন, মানে মনে হয়েছে যে হ্যাঁ, মানে আমি হাঁটতেছি তো ওনাদের পরামর্শে। I'm a dark gangster. Headbanger pull up and lungi tuila mare do. I'm a dark gangster. Headbanger pull up and send the tuila mare do. I'm a dark gangster. ম্যাম পেট খারাপ। লোয়ার প্রায়োরিটি যে 100% আছে, তার মধ্যে 60% হচ্ছে আমি 60% দিয়েছি, 60% কিউতে ওয়েট করতে কমফোর্টেবল ফিল করে, তারা কিউতে আসে। বাকি যারা রয়ে যায় মানে 40%, এই 40% পেট খারাপ তো ছিল না, ম্যামরা যে বললি ছুটি দেয় না, এখন একটা কিছু বললে তো বের হতে হবে, তো বললাম যে পেট খারাপ। প্রথমে চিন্তা করেছিলাম যে বলবো যে মাথা ধরছে, কিন্তু বললাম না, আরেকদিন বলা যাবে মাথা ধরছে, যেদিন বেশি ইম্পর্টেন্ট। এমন রোগ বলতে হবে। আজকে তো প্রায় অলমোস্ট শেষই হয়ে গেছিলো ক্লাস, তারপরে এটা বলছি, আর আমার তো অলরেডি হয়ে গেছিলো, যা করছি মিলে গেছে, প্র্যাকটিক্যাল তো। কিন্তু আজকে যা চিন্তা করে আসছিলাম ল্যাবে যে বিশাল একটা কিছু করে ফেলবো, ওরকম কিছু হয় নাই, আবিষ্কার করতে পারেন।
কিন্তু আজকে একটা জিনিস খেয়াল করছিস, আমরা কিন্তু মানে সব ভিআইপি পাসিং দিয়ে আমরা যাচ্ছি, মানে যেদিকেই যাই সকালবেলা আসলাম জ্যাম, কী হলো ভিআইপি যাচ্ছে এরকম দিয়ে, আবার এই যে যাচ্ছে এইখানে কী হলো ভিআইপি যাচ্ছে এরকম দিয়ে, বুঝলাম না কী হলো, আমি কি ভিআইপি নাকি আমি বুঝতেছি না। এটা হচ্ছে ঢাকার ঘড়ি, ঢাকার ঘড়ির সাথে তোমার ঘড়ির টাইম দিতে হবে, ইন্টারন্যাশনাল কোনো কাজ হবে না, কারণ এটা হচ্ছে ঢাকার মেইন ঘড়ি, এটা থেকে হচ্ছে পুরো বিশ্বের টাইম সেট হয়। টাইম ক্লক বলতে কোনো ধারণা আছে? টাইম জোন বুঝিস? +6 যে বাংলাদেশের টাইম জোন, মানে ঢাকার টাইম জোন, এটা +6 কি ভাই 6 মিনিট জিএমটি +6 মানে কি 6 কি 6, এটা তুই বুঝবি না, এটা হচ্ছে এখান থেকে 6 কি মিনিট না ঘন্টা, জিএমটিটা কি? জিএমটি তো এটা বুঝবি না তুই, এটা জিএমটি তো জিএমটি +6.00, এটা হচ্ছে ঢাকার, এটা কি এই ঘড়িটা থেকে হচ্ছে এই জিনিসটা আসছে, পুরো জিনিসটা। আবার কি মানে জানিস না +6 এটা তো আমি জানি, এটা তো তোরে তো বলতে হবে না, গুগল থেকে দেখলে তোর জিনিসটা ই পেয়ে যাবি, যে তুই গুগল থেকে না স্যার আপনি যদি একটু বলতেন তাহলে আমরা ভালো হতো। আমি এখন বললে তো তুই জানলি, কেমনে জানলি, ঠেকাই করে জানলি, কিন্তু না জিনিসটা তো তোর আগ্রহ থেকে জানতে হবে, আগ্রহ থেকে জানতে হলে কি গুগল করতে হবে, গুগল করে যদি তুমি জানতে পারো তাহলে জিনিসটা তোমার মনে থাকবে। স্যার আপনি জানেন না দেখে এটা পেয়ে দিয়েছেন, তুমি জিনিসটা নিয়ে যে কত রিসার্চ করছো স্যার আপনি জানেন না, বুঝতে পারছি, রিপোর্টটা জানা আমি তো জানি, আমি তো এটা তো আমি বলবো না এখন তোমাকে, তো বলে আমি যে আমার জ্ঞানটাকে নষ্ট করবো না, তোমার মতো ছেলেকে কিছু ধরনের জ্ঞান তো দেওয়া যাবে না, ভালো জায়গায় বলতে হবে। মন জানে আর প্রাণ জানে, টান 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 টান, আমি গাবো। তুমি আছো কোনখানে, টান 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 টান, এই মন আছো ও প্রিয়। হ্যাঁ ওটা আজকে পাইছি আমরা, সারাক্ষণ হয়ে গেছে, আমরা আসলাম মাত্র এখানে, আজকে সন্ধ্যা না পুরান ঢাকা। চোখে জলে ভেসেছে সময়, এখন হারাবার নেই কোনো ভয়, সারা আকাশ ভরে গেছে পূর্ণিমা, এখন আমি একাকী, পেছনে ফেলে সব স্মৃতি, শেষবারের মতো দেখছি পূর্ণিমা। আসলে কিছু খাচ্ছি না, এটা আসলে গতকাল আমি খাইয়েছিলাম, কাকে? তারা খেয়ে দিয়ে প্লেটটা পরিষ্কার করে নাই, প্লেটটা না ধুয়ে চলে গেছে, এখন এটাতে এত সুঘ্রাণ, প্রিন্সকে যদি আমি এটা ঘ্রাণ নেওয়াই, প্রিন্স না না আমি এটা সম্বন্ধে একটু বর্ণনা দিতে চাই। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা হচ্ছে একটা প্লেট, এবং এই প্লেটটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিসের প্লেট? এটা একটা মেলামাইনের প্লেট। মেলামাইন কিন্তু আমাদের প্লেট জগতের যে ইভলিউশন বলতে পারি আমরা, সেটা নিয়ে আসছে মেলামাইন। আর সেই মেলামাইনের প্লেটে দেখুন কত রকম ফুলের নকশা। এখন ফুল কিন্তু শুধু গাছেই নেই, আমরা যে ইউনিভার্সিটিটাতে পড়ি, ইউনিভার্সিটিটার নামও কিন্তু একটা ফুল, ডেফোডিল একটা ফুলের নাম। আর এখানে সেইটাকে ধারণ করে ফয়সাল ভাই একটা প্লেট কিনেছে, প্লেটেও আছে ফুল। ডেফোডিল ফুলের রঙও হলুদ, এইখানে আমরা এটা হলুদ না মানে কাছাকাছি কালার, কিন্তু প্লেটেরও অনেক ফুল আছে, ছাপ আছে। আর এখানে যে মহোদয় এটাকে গতকাল খেয়েছিল, সে খুবই শৈল্পিক একজন মানুষ, তার খাওয়া দেখে আমি বুঝতে পারছি। কারণ দেখুন এখানে তার খাওয়ার ফলে এখানে নতুন নতুন ডিজাইন তৈরি হয়েছে। তো এটা থেকে আমরা কি জানতে পারি? এটা থেকে আমরা জানতে পারি যে বাঙালিদের মনে যে কত নকশা এখনও কাজ করে। এখন তোমরা জাদুঘরে গেলে বিভিন্ন ধরনের নকশা দেখতে পাই, সেটা এখন শুধু জাদুঘরে নেই, এখন এটা মানুষের মনেও আছে। এটা কি মানুষ খাওয়ার মাধ্যমে মেলামাইনের প্লেটে এটার ছাপ রেখে গেছে। তো এইটা কিন্তু আমাদের এখন এই প্লেটটা যদি এখানে থেকে যায়,
একটা ভূমিকম্প হইলো, হইতেই পারে, যে কোনো সময় একটা ভূমিকম্প হইতে পারে, এই প্লেটটা এখানে চাপা পড়ে যাবে, পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। আজ থেকে 2-3 কোটি বছর পরে ওই প্লেটটা উদ্ধার হতে পারে, তখন কিন্তু এই নকশাটা কিন্তু যাবে না, কারণ এটা একটা ফল বা যাই হোক কিছুর একটা নকশা। তখন কিন্তু এটা এখন আছে শাহবাগে জাদুঘর, তখন হবে মিরপুরে জাদুঘর। মিরপুরের নাম অবশ্য মিরপুর নাও থাকতে পারে, বিকৃত হয়ে অন্য একটা কিছুর নাম হবে, সেইখানে একটা জাদুঘর, হ্যাঁ সেখানে একটা জাদুঘর হবে, সেই জাদুঘরে এই প্লেটটা স্থান পাবে। এমনকি আপনারা দেখতে পারেন এখন আমেরিকা হয়েছে পৃথিবীর শক্তিধর দেশ, তখন কিন্তু আমেরিকা নাও থাকতে পারে, আমেরিকার জায়গায় অন্য গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ প্লেটটাকে এখন আমি তুলে দিতে চাই আমাদের শ্রদ্ধেয় ফয়সাল ভাইয়ের হাতে। প্লেটটা গরম করে আমাকে আমি আবেগে আপ্লুত। আপনারা যদি ইতিহাসের সাক্ষী হতে চান তাহলে আকাশ মাহফুজের ব্লগে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক দিতে পারেন এবং প্রিন্সের সাথেও যোগাযোগ করতে পারেন। কমেন্টে গালি দিবেন না, আজকে অন্য দিন দিবেন, ঠিক আছে? বাংলা দিবেন, গালি দিলেও বাংলা গালি আমার খুব পছন্দ।